আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, মুজাফফর বিন মহসিন। আজকের আলোচ্য অধ্যায় 3, মসজিদ সমূহ। আলোচ্য বিষয় 5টি। 1. মসজিদের ফজিলত সংক্রান্ত প্রসিদ্ধ জয়ীফ হাদিস। 2. 3 মসজিদ ব্যতীত অধিক নেকির আশায় অন্য কোনো মসজিদে সফর করা। 3. কবরস্থানে মসজিদ তৈরি করা এবং সেখানে সালাত আদায় করা। 4. মসজিদের পাশে মৃত ব্যক্তির কবর দেওয়া। 5. মসজিদের দেওয়ালে আল্লাহ ও মুহাম্মদ প্রভৃতি লেখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচ্য বিষয় 1. মসজিদের ফজিলত সংক্রান্ত প্রসিদ্ধ জয়ীফ হাদিস। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার বাড়িতে সালাত আদায় করার নেকি 1 সালাতের সমান। মহল্লার মসজিদে 1 ওয়াক্ত সালাত আদায় করা 25 সালাতের সমান। জুমআ মসজিদে সালাত 500 সালাতের সমান। মসজিদে আকসায় 1 সালাত আদায় করা 50,000 সালাতের সমান। আমার এই মসজিদেও 1 সালাত 50,000 সালাতের সমান, আর মসজিদুল হারামে 1 সালাত 1 লক্ষ সালাতের সমান। তাহকিক জয়ীফ। উক্ত বর্ণনার সনদে আব্দুল খাত্তাব দিমাশকি ও জুরাইক নামে 2 জন অপরিচিত রাবী আছে, যাদের দ্বারা দলিল গ্রহণ করা জায়েজ নয়। তবে নিম্নোক্ত হাদিস সহিহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মসজিদে সালাত আদায় করা মসজিদুল হারাম ব্যতীত অন্যান্য মসজিদের চেয়ে 1000 সালাতের চেয়ে উত্তম, আর মসজিদে হারামে সালাত আদায় করার সওয়াব অন্যান্য মসজিদের চেয়ে 1 লক্ষ গুণ বেশি। অন্য হাদিসে এসেছে, মসজিদে কুবাতে 1 ওয়াক্ত সালাত আদায় করলে একটি উমরার সওয়াব পাওয়া যায়। রেফারেন্স: ইবনে মাজাহ হাদিস 1413 পৃষ্ঠা 102, মিশকাত হাদিস 752 পৃষ্ঠা 72, আলবানী আস-সামারুল মুস্তাতাব পৃষ্ঠা 580, ইবনে মাজাহ হাদিস 1406 পৃষ্ঠা 102, সনদ সহিহ। সহিহ বুখারী হাদিস 1190 খণ্ড 1 পৃষ্ঠা 159, মিশকাত হাদিস 692 পৃষ্ঠা 67, ইবনে মাজাহ হাদিস 1411 পৃষ্ঠা 101। দ্বিতীয় হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নিকট আমার উম্মতের সওয়াব সমূহ পেশ করা হলো, এমনকি খড়কুটার সওয়াবও, যা কেউ মসজিদ হতে বাইরে ফেলে দেয়। এভাবে আমার নিকট পেশ করা হলো আমার উম্মতের গুনাহসমূহ। তখন আমি এই গুনাহ অপেক্ষা বড় কোনো গুনাহ দেখিনি যে কোনো ব্যক্তিকে কুরআনের একটি সূরা অথবা একটি আয়াত দেওয়া হয়েছিল, অথবা সে তা ভুলে গেছে। তাহকিক হাদিসটি জয়ীফ। উক্ত বর্ণনার সনদে ইবনু জুরাইজ নামে একজন মুদাল্লিস রাবী আছে। আলী ইবনুল মাদিনী এই বর্ণনাকে মুনকার বলেছেন। উল্লেখ্য যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া এবং মসজিদ থেকে থুতু মিটিয়ে দেয়া সংক্রান্ত হাদিসটি সহিহ। রেফারেন্স: তিরমিজি হাদিস 2916 খণ্ড 2 পৃষ্ঠা 119, কুরআনের ফজিলত অধ্যায় অনুচ্ছেদ 19, আবু দাউদ হাদিস 461, মিশকাত হাদিস 720 পৃষ্ঠা 69। জয়ীফ তিরমিজি হাদিস 2916, জয়ীফ আবু দাউদ হাদিস 461, আল ইলালুল মুতানাহিয়াহ পৃষ্ঠা 117, হাদিস 158, তোহফাতুল আশরাফ খণ্ড 3 পৃষ্ঠা 317, সহিহ মুসলিম হাদিস 1261, মিশকাত হাদিস 709। তৃতীয় হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমআ মসজিদে ফরজ সালাত আদায় করা শ্রেষ্ঠ হজের সমপরিমাণ সওয়াব, আর নফল সালাত আদায় করা কবুল হজের সমপরিমাণ সওয়াব, আর অন্যান্য মসজিদের চেয়ে জুমআ মসজিদে সালাত আদায়ের সওয়াব 25 সালাতের সমান করা হয়েছে। তাহকিক হাদিসটি অত্যন্ত জয়ীফ। এর সনদে ইউসুফ ইবনু জিয়াদ নামে জয়ীফ রাবী রয়েছে। ইমাম বুখারী তাকে মুনকার বলেছেন এবং ইমাম দারাকুতনি তাকে বাতিলদের অন্তর্ভুক্ত করেছেন। রেফারেন্স: তাবারানী কাবির খণ্ড 11 পৃষ্ঠা 147, তাবারানী আওসাত হাদিস 171, সিলসিলা জয়ীফা হাদিস 3806 খণ্ড 8 পৃষ্ঠা 277। বিষয় 2,
3 মসজিদ ব্যতীত অধিক নেকির আশায় অন্য কোনো মসজিদে সফর করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি মসজিদ ছাড়া ভ্রমণ করা নিষিদ্ধ: মসজিদুল হারাম, মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মসজিদুল আকসা। অতএব বড় মসজিদের দোহাই দিয়ে বরকতের আশায় বেশি নেকি অর্জনের জন্য উক্ত 3 মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদে যাওয়া যাবে না। দেশ বিদেশের বিভিন্ন মসজিদে যাওয়ার প্রবণতা বর্তমানে বেশি দেখা যাচ্ছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বেই এই অভ্যাসের বিরুদ্ধে বলে গেছেন। রেফারেন্স: সহিহ বুখারী হাদিস 1189 খণ্ড 1 পৃষ্ঠা 158, মিশকাত হাদিস 693 পৃষ্ঠা 68, মিশকাত হাদিস 641 খণ্ড 2 পৃষ্ঠা 214। বিষয় 3: কবরস্থানে মসজিদ তৈরি করা এবং সেখানে সালাত আদায় করা। বিভিন্ন দেশের কবরস্থানকে লক্ষ্য করে অসংখ্য মসজিদ গড়ে উঠেছে। হাজার কিংবা শত বছর পূর্বে মারা গেছেন এমন কোনো খ্যাতনামা আলেম বা পরহেজগার ব্যক্তির কবরকে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল পাকা করে তার উপর সৌধ নির্মাণ করেছে এবং সেখানে মসজিদ তৈরি করেছে। এভাবে যুগের পর যুগ বিনা পুঁজির বিশাল ব্যবসা চলছে। এই সমস্ত স্থানে প্রতিষ্ঠিত মসজিদে কোটি কোটি মানুষ সালাত আদায় করছে, কখনো কবরকে সামনে করে, কখনো ডানে কিংবা কখনো বামে করে, আবার কখনো পিছনে করে, অথচ এটা কবরস্থান। এ ধরনের স্থানে কশ্চিনকালেও সালাত হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর পুরোটাই মসজিদ, তবে কবরস্থান ও গোসলখানা ব্যতীত। রেফারেন্স: তিরমিজি হাদিস 317 খণ্ড 1 পৃষ্ঠা 73, ইবনে মাজাহ হাদিস 745, মিশকাত হাদিস 737 পৃষ্ঠা 70, মিশকাত হাদিস 681 খণ্ড 2 পৃষ্ঠা 228, সালাত অধ্যায় মসজিদ সমূহ অনুচ্ছেদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মাঝে সালাত আদায় করতে নিষেধ করেছেন। রেফারেন্স: সহিহ ইবনু হিব্বান হাদিস 2313, সনদ সহিহ। যায়েদ ইবনু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার কবরকে মূর্তিতে পরিণত করবেন না। যেখানে সালাত আদায় করা হবে ওই জাতির উপর আল্লাহ কঠিন শাস্তি বর্ষণ করুন যারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। রেফারেন্স: মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস 7544, সনদ সহিহ। বিষয় 4: মসজিদের পাশে মৃত ব্যক্তির কবর দেওয়া। মৃত ব্যক্তি মুয়াজ্জিনের আজান ও ইমামের কিরাত শুনতে পায় এমন ধারণা করে সাধারণত এটা করা হয়। অনেকে এর জন্য ওসিয়ত করে যান, অথচ এগুলো ভ্রান্ত আকীদা মাত্র। এভাবে অনেক মসজিদকে কবরস্থানে পরিণত করা হয়েছে। মূলত মসজিদের জন্য ওয়াকফকৃত জমিতে কবর দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। না জেনে কবর দেওয়া হলে সেই কবরকে অন্যত্র স্থানান্তর করতে হবে। রেফারেন্স: সহিহ বুখারী হাদিস 1351 খণ্ড 1 পৃষ্ঠা 180, জানাজা অধ্যায় অনুচ্ছেদ 77 ও হাদিস 428 খণ্ড 1 পৃষ্ঠা 61, সালাত অধ্যায় অনুচ্ছেদ 48। আর যদি সেই কবর পুরাতন হয় তাহলে মাটির সাথে সমান করে দিতে হবে এবং ওই জায়গায় সাধারণ জায়গার মতো ব্যবহার করতে হবে। রেফারেন্স: ফিকহুস সুন্নাহ খণ্ড 1 পৃষ্ঠা 301, তালখিসু আহকামিল জানাইজ পৃষ্ঠা 91। অন্যথায় সেখানে সালাত হবে না। এছাড়া মসজিদের পাশে পৃথক জমিতে কবর থাকলে অবশ্যই প্রাচীর দিয়ে মসজিদকে আলাদা করে নিতে হবে। মূল কথা, মসজিদকে কবরের ধরাছোঁয়া থেকে দূরে রাখতে হবে। বিষয় 5: মসজিদের দেওয়ালে আল্লাহ ও মুহাম্মদ লেখা, কাবা ও মসজিদে নববীর নকশা আঁকা বা ছবি স্থাপন করা, কিংবা চাঁদ, তারা ও যোগচিহ্ন সহ বিভিন্ন রকমের নকশা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমন খ্রিস্টানরা ঈসা ইবনু মারিয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। আমি কেবল তার বান্দা, সুতরাং তোমরা বলো আল্লাহর বান্দা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রেফারেন্স: মুত্তাফাক আলাইহি, সহিহ বুখারী হাদিস 3445 খণ্ড 1 পৃষ্ঠা 490, নবীদের ঘটনাবলী অধ্যায় অনুচ্ছেদ 48, মিশকাত হাদিস 4497 পৃষ্ঠা 417। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি পর্দা ছিল, তিনি সেটা দ্বারা তার ঘরের এক পার্শ্ব ঢেকে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আমার সামনে থেকে তোমার এই পর্দাটা সরিয়ে নাও, কারণ সালাতের মধ্যে এই ছবিগুলো আমার সামনে বারবার আসছে। রেফারেন্স: সহিহ বুখারী হাদিস 374 খণ্ড 1 পৃষ্ঠা 54,
সালাত অধ্যায় অনুচ্ছেদ 14, মিশকাত হাদিস 758 পৃষ্ঠা 72। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি চাদরের সালাত আদায় করেন যাতে নকশা ছিল। তিনি উক্ত নকশার দিকে একবার দৃষ্টি দেন। যখন তিনি সালাত শেষ করলেন তখন বললেন, তোমরা আমার এই চাদরটি আবু জাহামের নিকট নিয়ে যাও এবং আম্বেজানিয়া কাপড়টি নিয়ে এসো, কারণ এটা এখনই আমাকে আমার সালাত থেকে বিরত রেখেছিল। অন্য বর্ণে এসেছে, আমি সালাত অবস্থায় নকশার দিকে তাকাচ্ছিলাম, কারণ উহা আমাকে ফিতনার মধ্যে ফেলে দিবে বলে আশঙ্কা করছিলাম। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস 373, খণ্ড 1, পৃষ্ঠা 54। সালাত অধ্যায় অনুচ্ছেদ 14, সহিহ মুসলিম, হাদিস 1267, মিশকাত হাদিস 757, পৃষ্ঠা 72। আলহামদুলিল্লাহ, আজ আমরা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, মুজাফফর বিন মহসিন আলোচ্য অধ্যায় 3 5টি আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুল ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজের পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুল ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুল ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।